ধন্য আপনি শ্রীরাম, ধন্য আপনি। যার নাম উচ্চারণে জীবন মৃত্যুর ভবসাগর পার হওয়া যায়, যাকে দর্শন করা মাত্র সব দুঃখের অবসান হয়। মহারাজ, ওনার স্পর্শে আপনার কষ্ট তো দূর হবারই ছিল। হনুমান, তোমার বাক চাতুরতায়, তোমার প্রেম এবং সম্মান দিয়ে এই নরকে নারায়ণ করো না হনুমান। এ আমার নয়, মিত্রতার শক্তি। স্নেহ আর করুণায় সিক্ত মিত্রতা অমৃত সমান, যা স্পর্শমাত্রই শরীরের কষ্ট দূর করে। এ মিত্রতারই শক্তি হনুমান, যা একের বাণী অন্যের মনে উৎসাহ জাগিয়ে তোলে। যদি গুণগান করতেই হয় হনুমান, তবে মিত্রতার করো, কারণ মিত্রতার থেকে বড় এ সংসারে আর কোনো শক্তি নেই। আপনাকে, আপনার মিত্রতাকে সন্দেহ করার মতো পাপ করেছি আমি। আমাকে ক্ষমা করে দিন। বলুন, কি আদেশ আমার জন্য? মিত্র, বালিকে পুনরায় যুদ্ধের জন্য আহ্বান করবেন। আমি যেখানে তোমাকে নিয়ে যাচ্ছি সেই স্থান আমার কাছে অত্যন্ত পবিত্র আর অতি প্রিয়। লঙ্কার সভাগৃহ। দেখো, দেখো এর জৌলুস। এই সমৃদ্ধ সভাগৃহের প্রতিটি স্বর্ণ স্তম্ভ রাবণের রক্ত, সমর্পণ আর কঠোর পরিশ্রমের সাক্ষী। এমন জৌলুস না ইন্দ্রের অমরাবতীতে আছে, না বিষ্ণুর বৈকুণ্ঠে। ব্রহ্মলোকে না আছে এমন গৌরব, আর সূর্যলোকে না আছে এমন তেজ। ওই হলো আমার সিংহাসন। এখানে বসেই আমি 10টি লোক শাসন করে থাকি। একবার তুমি আমার পাটরানী হয়ে গেলে এই সিংহাসনেই আমি আমার পাশে তোমাকে স্থান দেব। শুধু একবার আমার প্রস্তাব স্বীকার করে নাও। এই সম্মান, এই প্রতিষ্ঠা আমি শক্তি দ্বারা অর্জন করেছি। তুমি কেবল 10টি লোকের অধীশ্বরকে দেখেছ, এক রাক্ষস রাজকে দেখেছ, কিন্তু আজ তুমি দশানন রাবণকে চিনবে। সেই দশানন যার শৈশব দুঃসহ অভাব দেখেছে, যে একটা ভাঙা কুটিরে জন্মেছে, কিন্তু নিজের সাহস আর জেদের দ্বারা এই স্বর্ণ লঙ্কা লাভ করেছে। পিতা যাকে পরিত্যাগ করেছে, অসহ্য ক্ষুধা এবং তৃষ্ণায় কাতর ভাই বোনের ক্রন্দন যে সহ্য করেছে, বলশালীদের তিরস্কার সহ্য করেছে, এমনই দুর্গম বহু বাধা উত্তীর্ণ করে তবেই এখানে পৌঁছেছে সে। যা লাভ করেছে তা নিজের শক্তির দ্বারা, প্রহারের দ্বারা, প্রয়াসের দ্বারা নিয়তির থেকে ছিনিয়ে নিয়েছে। নিজের শৌর্য, কর্ম আর ইচ্ছা শক্তির দ্বারা করেছে। আজ এই যে রাবণ তোমার সামনে দাঁড়িয়ে আছে, সেই রাবণের নির্মাতা ওই পরমাত্মা নন, স্বয়ং রাবণ। আমি দশানন নিজেকে লঙ্কার রাজা ঘোষণা করছি। আর এই রাবণ
নিঃস্ব অবস্থা থেকে সর্বস্ব পেতে চায়। এটাই তার জেদ। শুধু এটুকুই, লঙ্কেশ দশানন রাবণের কাহিনী, তার বিজয় গাথা। তোমার রামের কাহিনী বলো। জীবনে কি পেয়েছে সে? কি অর্জন করেছে? কে এই রাম? রঘুবংশের কুলপ্রদীপ, রাজা নেমির পুত্র, রাজপ্রাসাদে জন্ম নেওয়া, সোনার থালায় প্রাসাদের সুস্বাদু খাবার খেয়েছে। ভাগ্যই তো রাজকুমার বানিয়েছে তাকে, কিন্তু তার কর্ম তাকে বানিয়েছে বনবাসী, যে বনের কাঁটা থেকে বাঁচতে পাদুকাও পড়তে পারে না, দুবেলার অন্ন সংগ্রহ করতে পারে না। আরে স্বামী তো সেই, যে নিজের স্ত্রীকে রক্ষা করতে পারে। পুরুষ হলো সেই, যে নিজের স্ত্রীকে আভূষণ দিতে পারে। কি দিয়েছে ওই রাম তোমাকে সীতা? এমন কি আছে ওর, যার জন্য তুমি ওই তুচ্ছ বনবাসীকে মন প্রাণ দিয়ে ভালোবাসো? এমন কি আছে ওর, যার জন্য তুমি রাবণকে পাওয়ার সুযোগ হারাচ্ছ? আমার তুলনায় কে ওই রাম? যদি তোমার বিজয় গাথা শোনানো শেষ হয়ে থাকে, তাহলে আমি আমার উত্তর জানাই। তারই তো প্রতীক্ষায় রয়েছি আমি। ব্রহ্মাণ্ড জয় করার নামে সংসারের সমস্ত বস্তুকে নিজের অধীনস্থ করার প্রচেষ্টায় তুমি তো ভুলেই গেছো যে এক পতিব্রতা নারীর ভালোবাসা, তার আত্মসম্মান আর তার আত্মা কোনো বস্তু নয়, যাকে তুমি তোমার স্বর্ণের জৌলুস দেখিয়ে আকর্ষিত করতে পারবে। আমি আমার নিজের ইচ্ছায়, আমার শ্রীরামের জন্য, ওনার সঙ্গে কাটানো এই 13 বর্ষের বনবাসে একটা কথা স্পষ্ট বুঝতে পেরেছি রাবণ, যে এক স্ত্রীর বেঁচে থাকার জন্য ঐশ্বর্য আর স্বাচ্ছন্দ্য নয়, নিজের স্বামীর নিঃস্বার্থ আর পবিত্র ভালোবাসাই যথেষ্ট। এই সংসারের সবথেকে মূল্যবান সম্পদ হলো নিজের সঙ্গীর সঙ্গে কাটানো সুখের মুহূর্ত। আর যে মুহূর্ত আমি শ্রীরামের সঙ্গে কাটিয়েছি, তার তুলনায় তো তোমার এই সমগ্র লঙ্কার স্বর্ণও কিচ্ছু নয়। সীতার সম্পদ হলো শ্রীরামের ভালোবাসা আর তার সঙ্গ। তুমি তোমার সম্পত্তি দেখাচ্ছ না রাবণ, কিন্তু এটা ভুলে গেছো, সম্পদ আপনজনদের দ্বারা হয়, তাদের সম্মান আর ভালোবাসার দ্বারা হয়, ভয়ের দ্বারা নয়। তোমার ভ্রাতা হন না উনি? কত ভালোবাসা আর সম্মান আছে ওনার তোমার প্রতি? নাকি শুধুই ভয় পান তোমাকে? যদি ভয় না থাকতো, তাহলে তোমারও ভরতার লক্ষণের মতো ভ্রাতা থাকতো। এক ভ্রাতা যে তার জ্যেষ্ঠ ভ্রাতার চরণ পাদুকা নিজের মাথার উপর তুলে তার নামে অযোধ্যার রাজ্যপাট সামলাচ্ছে। এক ভ্রাতা যে তার পরিবার, স্ত্রী, সুখ সমৃদ্ধি সব ছেড়ে নিজের জ্যেষ্ঠ ভ্রাতার ঢাল হয়ে তার সঙ্গে বনবাসে রয়েছে। সেই প্রজা যারা 14 বছর ধরে অপেক্ষা করছে যে কবে শ্রীরাম ফিরে আসবেন, কবে তাদের জীবনে সূর্যোদয় হবে। কি আছে তোমার কাছে? এক ভ্রাতা যে শুধু ভয় পেয়ে তোমার সঙ্গে আছে, যার মনে আর মস্তিষ্কে অন্য কারোর প্রতি ভক্তি আর অন্য কারোর প্রতি ভালোবাসা রয়েছে। এক সেই ভ্রাতা যাকে লোভের কারণে তুমি সারা জীবনের জন্য নিদ্রার পাশে আবদ্ধ করেছ।
সেই পুত্র যাকে সংস্কার দাওনি তুমি, শুধু অস্ত্র রূপে বড় করে তুলেছ। শ্রীরামের থেকে বড় না কোনো সম্পদ আছে, আর না কোনো রত্ন। যে সীতাকে শ্রীরাম তার হৃদয়ের সিংহাসনে বসিয়েছেন, তাকে তুমি এই এই স্বর্ণ সিংহাসনের লোভ দেখাচ্ছ। জয় করেছ তুমি 10টি লোক, কিন্তু আমার শ্রীরাম অযোধ্যা থেকে বেরিয়ে এসে এত হৃদয় জয় করেছেন, তা যদি তুমি গণনা করতে শুরু করো, এই জীবদ্দশায় শেষ করে উঠতে পারবে না। লঙ্কার এই স্বর্ণের শিলা তোমার প্রাণ, আর আমার শ্রীরাম শিলাতে প্রাণ প্রতিষ্ঠা করেছেন। ভালোবাসা সেই মাধ্যম, সেই বন্ধন, যা সব লোভ, সব লালসার ঊর্ধ্বে। নিজের সমৃদ্ধি বৃদ্ধিতে মনোযোগী হও রাবণ, অন্যের স্ত্রীকে নিজের করতে নয়। কারণ সমৃদ্ধির উৎস হল ভালোবাসা আর সম্মান, যা আমার মনে আছে আমার শ্রীরামের প্রতি। এখনো সময় আছে রাবণ, ক্ষমা চেয়ে নাও শ্রীরামের কাছে। আমাকে সসম্মানে ওনার কাছে ফিরিয়ে দাও, আর তোমার এই সিংহাসনে তোমার স্ত্রীকে সসম্মানে স্থান দাও। আসবে না তোমার রাম? আসবেন, আমার শ্রীরাম আসবেন। বিশ্বাসকে বন্দী করে রাখতে পারে এমন কোনো বন্ধন নেই, ভালোবাসা পার হতে পারবে না এমন কোনো সাগর নেই। আমার শ্রীরাম আসবেন আমাকে নিতে। আমার ধারণা আমাদের আলোচনা শেষ হয়েছে। এবার আমি অশোক বাটিকায় গিয়ে আমার শ্রীরামের চিন্তায় ডুবে যেতে চাই। আমার শ্রীরামের সঙ্গে কাটানো প্রতিটি মুহূর্ত স্মরণ করতে চাই আমি। দাঁড়াও সীতা, আমার ভালোবাসাকে আমার দুর্বলতা ভেবে ভুল করো না। আমি তোমার সামনে ভালোবাসা নিবেদন করেছিলাম, ভিক্ষা চাইনি। আমার মনে জ্বলতে থাকা ক্রোধের আগুনকে উস্কে দিও না। যদি আমার হৃদয় থেকে তোমার প্রতি ভালোবাসা চলে যায়, তাহলে ভয়ঙ্কর হয়ে উঠব। যদি আমি তোমার ভালোবাসা না পাই, তাহলে এই সমগ্র সংসার রাবণের ভয়ে থরথর করে কাঁপবে। আমার ভিতরের ঘুমন্ত রাক্ষসকে জাগিও না। যে রাবণের সামনে তুমি রামের গুণগান করছো, সে কোনো সাধারণ রাক্ষস নয়, রাক্ষস রাজ রাবণ সে। যদি আমি চাই, তাহলে এই মুহূর্তেই তোমার রামকে বধ করে তোমার সিঁথির সিঁদুর মুছে দিতে পারি, তোমার মর্যাদা ধূলিসাৎ করতে পারি, তোমার সম্মান পিষে ফেলতে পারি। কিন্তু এ আমার ভালোবাসা, যার জন্য তুমি সুরক্ষিত। আসতে দাও তোমার রামকে, মহাসাগরে ডুবে যাবে সে। স্মৃতি আঁকড়ে বাঁচতে চাও তো যাও, গিয়ে তাই করো। কারণ আর তোমার রামকে কোনোদিনও দেখতে পাবে না তুমি। বিভীষণ, এই মুহূর্তেই আমি এর অধ্যায় সমাপ্ত করে দেওয়ার আগেই নিয়ে যাও ওকে। এই লঙ্কায়
আপনার দাদা রাবণের অধ্যায় সমাপ্ত হওয়ার স্পষ্ট ইঙ্গিত পাচ্ছি। আর যখন ছাদ ভেঙে পড়ে তখন কিন্তু দেওয়ালও রক্ষা পায় না বিভীষণ। বিভীষণ, বিভীষণ! দেবী, তৃণদলের মতো পিষে দিয়েছি আজকে আমি ওই বিশ্বাসঘাতক সুগ্রীবকে। আমার সামনে এমন চিৎকার করছিল যেন হস্তির পায়ের তলায় মুশিক। এমন আনন্দ তো আমি জীবনে কোনো দিনও পাইনি যতটা ওই পলাতকের অস্থি ভাঙতে পেলাম। হয়তো ঋষ্যমুখ পর্বতের কোনো এক গুহার মধ্যে লুকিয়ে নিজের ক্ষত সারাচ্ছেও এখন। বুঝতে পারলে পুত্র অঙ্গদ, এটা বীরভুক্ত বসুন্ধরা, অর্থাৎ একমাত্র বীরদেরই সকল সুখ ভোগ করার অধিকার আছে। শক্তির সব সময় জয় হয়। এবারে ওই পলাতক আর কখনো নিজের মুখ আর আমাকে দেখাবে না। বালি, বেরিয়ে এসো! কোথায় লুকিয়ে আছো কাপুরুষ? বেরিয়ে এসো, যুদ্ধ করো আমার সঙ্গে! বালি, বেরিয়ে এসো, যুদ্ধ করো আমার সঙ্গে! দাদা, তোমার কথা মতো আমি বানররাজ সুগ্রীবকে পুষ্পের মালা পরিয়ে দিয়েছি ঠিকই, কিন্তু বালি পুনরায় বাইরে আসবে তো? অবশ্যই আসবে লক্ষণ। ওকে সুগ্রীবের আহ্বান নয়, অহংকারের তাড়না নিয়ে আসবে। দাদা, তোমার কথা মতো আমি বানররাজ সুগ্রীবকে পুষ্পের মালা পরিয়ে দিয়েছি ঠিকই, কিন্তু বালি পুনরায় বাইরে আসবে তো? অবশ্যই আসবে লক্ষণ। ওকে সুগ্রীবের আহ্বান নয়, অহংকারের তাড়না নিয়ে আসবে। কিন্তু তুমি এত নিশ্চিত রূপে বলছো কি করে দাদা? যদি বালি সুগ্রীবের গলায় ওই মালা দেখে কোনো সন্দেহ করে তখন? যদিও আমাদের পরিকল্পনার ব্যাপারে আভাস পায় তখন? অহংকারের আবরণ খুবই গাঢ় হয় লক্ষণ। নেত্র একবার আবৃত হলে আর কিছুই দেখতে পায় না। শক্তির নেশায় মত্ত অহংকারী জানতেই পারে না যে তার কোন যুদ্ধ লড়া উচিত আর কোনটি উচিত নয়। আজ বালির অহংকারী তাকে এখানে নিয়ে আসবে। বালি অবশ্যই লড়তে আসবে লক্ষণ। বালি, কাপুরুষ, বেরিয়ে এসো, যুদ্ধ করো আমার সঙ্গে! সুগ্রীব! মনে হচ্ছে সুগ্রীব হারতে বেশ মজাই পাচ্ছে আজকাল। একবার মৃত্যুর মুখ থেকে ফিরে এসেও শিক্ষা হয়নি ওর। ও জানে না ও বালিকে উস্কেছে। এইবার ওর এই হুঙ্কার সমাপ্ত করে তবেই ফিরব। না স্বামী, আপনি যাবেন না। একবার ভেবে দেখুন, এই তো কিছুকাল পূর্বেই আপনার কাছে পরাজিত হয়ে পালিয়ে গিয়েছিল সুগ্রীব, আর এত শীঘ্রই এসে আপনাকে আবার যুদ্ধে আহ্বান জানাচ্ছে। স্বামী, আমার ভয় করছে। ভয় করলে এটাই করো যে এই যুদ্ধের পরে ও ফিরতে পারবে কিনা। ভীতুটা আবার ফিরে এসেছে। ওর অস্তিত্ব আগেই ভেঙে দিয়েছি আমি। আজকে আমি ওর থেকে ওর প্রাণটাও কেড়ে নেব। বোঝার চেষ্টা করুন স্বামী, কেউ এমন তখনই করে যখন সে নিজে ষড়যন্ত্র করে অথবা কোনো শক্তিশালী বন্ধুর সাহায্য পায়। আর গুপ্তচরেরা তো আমাদের জানিয়েছে যে সুগ্রীব শ্রীরামের সাথে সন্ধি করেছে। শ্রীরামের শক্তি সম্বন্ধে তো আপনিও অবগত স্বামী। কি হলো বালি, ভয় পেয়ে গেলে নাকি? বেরিয়ে এসো বালি, কাপুরুষ, কোথায় লুকিয়ে আছো? স্বামী! বালি,
বেরিয়ে এসো আর যুদ্ধ করো আমার সঙ্গে। না স্বামী, যদি একটা যুদ্ধ না লড়েন তাতে কোনো অনর্থ ঘটবে না। সাদা কাপড়ের উপরে এক ফোঁটা কাদাও খুব বড় দেখায় তারা। যদি আমি এই যুদ্ধে না যাই তাহলে আমার কীর্তি কলঙ্কিত হয়ে যাবে। যুদ্ধ আর দূতের নিমন্ত্রণ একজন রাজা কখনোই ফিরিয়ে দেয় না। পিতা, যদি এতে আপনার সম্মানের প্রশ্ন থাকে তবে আমাকে অনুমতি দিন। কাকার সঙ্গে লড়তে আমি যাব। এটা আরো অপমানজনক হবে পুত্র। নিজের পিতার শক্তিকে ছোট করে দেখার দুঃসাহস করো না কিন্তু। কিষ্কিন্ধার রাজা নিজের কর্তব্য অবশ্যই করবে। আজ না হয় সামনে সুগ্রীব দাঁড়িয়ে আছে, কাল যদি তুমিও আমায় যুদ্ধের জন্য আহ্বান জানাও তাহলে আমি তোমার সঙ্গেও যুদ্ধ করব। ভাবো কি কীর্তি হবে আমার যে আমার বিরুদ্ধে রামকেও ষড়যন্ত্র করতে হলো। আজ হয় সুগ্রীবের শ্বাস ছিন্ন হবে, নইলে রাম তার মর্যাদা হারাবে। স্বামী, একটু খেয়াল করে দেখুন, সুগ্রীবের গলায় পুষ্পের মালা। এবার অন্তত বুঝুন স্বামী, সুগ্রীব নিশ্চয়ই কোনো অনিষ্ট করতে চলেছে। এটা কোনো সর্বনাশের সংকেত নয় তো? যদি পুষ্পের এই মালা রামের কোনো পরিকল্পনাও হয় তবুও আমি আজ যাবই। রামের ব্যাপারে শুনেছি বীর, পরাক্রমী, সর্বদা ন্যায়বাদী, মর্যাদার প্রতীক। এবারে ভাবো, তোমার বালির ভয়ে একজন মর্যাদা পুরুষোত্তম অন্যায় করবে। ভাবো কি কীর্তি হবে আমার যে আমার বিরুদ্ধে রামকেও ষড়যন্ত্র করতে হলো। আজ হয় সুগ্রীবের শ্বাস ছিন্ন হবে অথবা রামের মর্যাদা ক্ষুণ্ণ হবে। পরস্ত্রীর দিকে কুদৃষ্টি দেওয়ার জন্য বালিকে শাস্তি দিলেন প্রভু শ্রীরাম। রাম